ওম নমঃ শিবায়। এই ভিডিওতে থাকছে বৃশ্চিক রাশির রাশিফল নভেম্বর মাস 2020 কেমন যাবে তার আগাম আভাস। আপনি দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি ইউটিউব চ্যানেল। আপনাকে স্বাগত। আচ্ছা, আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তো? আর পাশের বেল আইকনটা ওটাকেও প্রেস করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এই ভিডিওতে আমি বৃশ্চিক রাশির রাশিফল নভেম্বর মাস 2020 কেমন যাবে তা নিয়ে আলোচনা করছি। থাকছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য চাকরি, ব্যবসা, বিবাহিত জীবন, আর্থিক পরিস্থিতি, প্রেম ভালোবাসা, আপনার স্বাস্থ্য ইত্যাদির পূর্বাভাস। আর বৃশ্চিক রাশির জন্য এই মাসের বিশেষ প্রতিকার। আসছি রাশিফলে। তার আগে একটু বলে রাখি, 23শে সেপ্টেম্বর 2020 থেকে আগামী 1.5 বছর কেতু আপনার জন্মরাশিতে অবস্থান করছে এবং রাহুর সপ্তম দৃষ্টি পড়ছে আপনার জন্মরাশির উপর। আর বৃশ্চিক রাশি মানেই আপনার জন্মরাশিতে চন্দ্রের অবস্থান, আর চন্দ্র আপনার জন্মকালীন জন্মছকে নিচস্থ। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন তাদের প্রত্যেকের জন্মরাশি বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক রাশিতে চন্দ্রের অবস্থান, চন্দ্র কিন্তু নিচস্থ এবং তার সাথে বর্তমানে কেতু অবস্থান করছে আগামী 1.5 বছর। রাহু 23শে সেপ্টেম্বর 2020 তারিখে মিথুন রাশি থেকে বৃষ রাশিতে অবস্থান করছে এবং সেটা বৃশ্চিক রাশির সাপেক্ষে সপ্তম ঘর, এবং রাহুর দৃষ্টি রয়েছে সপ্তম হাউসে মানে বৃশ্চিক রাশিতে। আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। বৃশ্চিক রাশি নিয়ে এই রাশিফল ছাড়াও আমি এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং তার প্রতিকার নিয়ে আলোচনা করব। আপনি পাশের বেল আইকনটাকে প্রেস করে রেখে দিন, তাহলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। এবার চলে আসছি বৃশ্চিক রাশির রাশিফল নভেম্বর মাস 2020 কেমন যাবে। এই মাসে আপনার অনেক দিনের আশা পূরণ হতে পারে। আপনার সকল কাজের যে অভিজ্ঞতা তা আপনি এই মাসে কাজে লাগাতে পারবেন। বিনিয়োগের জন্য এই মাসটি কিন্তু বিশেষ ভালোই বলা যেতে পারে। আপনার পারিবারিক জীবনে সুখ উপভোগ করতে পারবেন। সামাজিক প্রশংসা আপনার বাড়বে। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রাখতে পারবেন। আপনাকে অনুরোধ, সব কিছুর মধ্যেও নিজের স্বাস্থ্যকে নিয়ে অবহেলা করবেন না। আসুন একটু বিস্তারিত আলোচনা করা যাক। শুরু করছি আর্থিক পরিস্থিতি নিয়ে। কেমন হতে পারে নভেম্বর মাস 2020 বৃশ্চিক রাশির আর্থিক পরিস্থিতি। আর্থিক উন্নতির যোগ আছে, যোগাযোগ বাড়তে পারে, আর্থিক লেনদেন হবে, পরিবারের জন্য কিছু বিশেষ কেনাকাটাও আপনার ব্যয় হবে। প্রথমেই বলেছিলাম এই মাসে কিন্তু বিনিয়োগের জন্য বেশ ভালো, বুঝে বিনিয়োগ করুন। যারা চাকরি করছেন তাদের জন্য বাধা আছে, সমস্যা আছে, আর আছে কঠিন পরিশ্রম। নিজেকে সেইভাবে প্রস্তুত রাখুন। অনেকের ক্ষেত্রে কিন্তু চাকরিতে বদলিরও সম্ভাবনা রয়েছে। এক কথায় বলতে গেলে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা যারা চাকরিজীবী তারা কিন্তু এই মাসে বিশেষ চাপেই থাকবেন। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন ব্যবসার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে যদি আপনারা সঠিক পরিকল্পনা করতে পারেন তাহলে অবশ্যই এই মাসে যে সমস্ত বাধাগুলি আপনাদের আছে সেগুলি আপনারা কাটিয়ে উঠতে পারবেন। হাতে কিছু ফাটকা টাকা আসবে, খরচও হবে। যারা অনেকদিন ধরে ভাবছিলেন যে নতুন করে কোনো ব্যবসা শুরু করবেন তাদের জন্য এটা ভালো মাস। তবে তাড়াহুড়ো করবেন না, আবেগকে নিয়ন্ত্রণে রাখুন, সঠিক পরিকল্পনা করে সিদ্ধান্ত নিন। যারা ব্যক্তিগত পেশায় যুক্ত আছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তাদের জন্য কিন্তু এই মাসে প্রতিযোগিতা থাকবে। সফল হবেন তবে যদি বাধা কাটিয়ে উঠতে পারেন। বৃশ্চিক রাশির জন্য প্রেম ভালোবাসার ক্ষেত্রে নভেম্বর মাস যথেষ্ট আশাপ্রদ। প্রেম সম্পর্কে উন্নতি হবে, নিজেদেরকে সময় দিতে পারবেন। বিবাহিতদের জন্য আশার আলো নিয়ে আসবে নভেম্বর মাস। যাদের বিয়ে হচ্ছিল না, অনেক দিন ধরে বিয়ে আটকে পড়ে আছে বা বিয়ের কথাবার্তা হচ্ছিল না, এই মাসে কিন্তু তাদের সেদিক থেকে উন্নতির যোগ আছে। তবে পরিবারের যারা অন্যান্য সদস্য হয় তাদের সাথে আপনার মাঝে মধ্যেই মতানৈক্য তৈরি হতে পারে। বৃশ্চিক রাশির ছাত্রছাত্রীদের জন্য এই মাসটিকে কাজে লাগানোর কিন্তু দারুণ একটি সময়। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা কোনো উচ্চ বিদ্যালয়ের জন্য পরিকল্পনা করছেন তাদের জন্য কিন্তু এই মাসটা খুব ভালো। মাসটাকে কাজে লাগান। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কেমন যাবে নভেম্বর মাস 2020 আপনাদের স্বাস্থ্য। দেখুন, মানসিক ক্লান্তি এবং শারীরিক দুর্বলতায় আপনারা ভুগবেন। অনেকের শরীরে বিভিন্ন ব্যথা অনুভব করবেন। হিমোগ্লোবিনের যে পরিমাণ সেটা কিন্তু শরীরে কমে যাবে। তাই শুরুতেই বলেছিলাম শারীরিক যত্ন নিন, শরীরকে অবহেলা করবেন না। আসছি বৃশ্চিক রাশির প্রতিকার নিয়ে। এই মাসে রাতে দুধ জাতীয় খাবার খাবেন না। আপনাদের জন্মছকে কিন্তু চন্দ্র নিচস্থ, এটা কিন্তু জন্মকালীন পরিস্থিতির কথা বলছি। জন্মছকে চন্দ্র নিচস্থ, কেতুর অবস্থান, রাহুর দৃষ্টি, এগুলোকে নিয়ে কিন্তু একটু সমস্যা তৈরি হবে।
রাতে দুধ জাতীয় কিন্তু খাবার খাবেন না। অল্প জলের মধ্যে কর্পূর মিশিয়ে শিবলিঙ্গকে স্নান করান, সফলতা পাবেন। আর প্রতি সোমবার সম্ভব হলে নিরামিষ খাবেন। ভালো থাকুন। জয় মা তারা।